হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি মটনের পাতলা ঝোল আলু দিয়ে। আমি এটা কিভাবে তৈরি করি দেখে নাও। মটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, আর আলুগুলো আমি বড় বড় করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। দিলাম একটু হলুদ আর একটু নুন, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিলাম। এবার হালকা লাল লাল করে ভেজে উল্টে পাল্টে আমি এই আলুগুলো নামিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 3-4টে ছোটো এলাচ আর একটা দারচিনি, আর দিলাম একটা বড় পেঁয়াজ কুচিয়ে। এবার এটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মটনটা দিয়ে আমি এবার একটু হালকা করে নাড়িয়ে নিলাম। এবার একটা পেস্ট দিয়ে দিলাম। এই পেস্টটার মধ্যে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এই পেস্টটা দিয়ে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরের গুঁড়ো, আন্দাজ করে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর আন্দাজ করে লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সেইভাবেই লঙ্কার গুঁড়োটা দিও। এগুলো দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি একটু জল, যাতে মশলাটা না পুড়ে যায় সেজন্যে। দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি আন্দাজ করে নুন, দিয়ে আবার একটু মাংসটা কষিয়ে নেব। দেখো প্রায় আমি 45 মিনিট ধরে মাংসটা কষিয়েছি। কষানোর পর তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে দিয়ে আমি 3-4টে মতন সিটি দেব। আন্দাজ করে দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। 4টে সিটি দিয়ে আমি মাংসটা নামিয়ে নিলাম। আমার তৈরি আলু দিয়ে পাতলা মটনের ঝোল তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা পুরো দেখে থাকলে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাবিয়ে দিও, তাহলে আমার ছাড়া ভিডিওগুলি তুমি সবার প্রথমে দেখতে পাবে। আমার চ্যানেলটিকে লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও।